আসসালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব 9 এর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের আজকে আমাদের 2 নম্বর ক্লাস। যারা আমার আগের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আমার আগের ক্লাসটা দেখবে, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে কি সরল করো। তোমাদের ক নম্বর প্রশ্নটা আছে 2 নম্বরের, এটি কি আমাদের 2 নম্বরের ক নম্বর প্রশ্ন বলছে সরল করো। তো প্রশ্ন আমরা কি দেখি, 7p প্লাস 3p মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 7q মাইনাস 5r ইন্টু 8p minus 4q minus 5r plus 4p minus 4q minus 5r whole square। তো আমরা এখন এটা কি করব, সরল করব। তাহলে আমরা কি লিখি, সমাধান। সমাধান সমাধান প্রথমে কি করব, ধরি। দেখো এই 7p প্লাস 3p মাইনাস 5r হোল স্কোয়ার, এর সমান আমরা কি ধরবো, এ ধরবো। ধরি 7p প্লাস 3p মাইনাস 5 ইকুয়াল এ। তারপর আমরা এইটা সমান কি ধরবো, b। 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল বি। তাহলে আমরা কি করবো, লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দেখো আমরা প্রদত্ত রাশি কি লিখবো, আমরা যেহেতু কি এই মানটা সমান আমরা কি ধরছি, এ ধরছি, তাহলে এবার কি আছে, এই মানটা জায়গায় আমরা কি লিখবো, এ লিখবো, এ। দেখো তারপর কি আছে স্কোয়ার, এই যে আমরা এই জায়গায় স্কোয়ার দেবো। তারপর কি আছে মাইনাস, তারপর কি আছে এই জায়গায় 2। তারপর এই মানটা সমান আমরা কি ধরছি, এ। তাহলে এই মানটা সমান আমরা কি ধরছি, বি। প্লাস এই প্লাস আমরা লিখছি, এই মানটা সমান আমরা কি ধরছি, বি। বি স্কোয়ার। দেখো তাহলে আমাদের কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমার কার সূত্র পড়ছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা কি লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এবার a মাইনাস বি জায়গায় আমরা কি করবো, এবার a মাইনাস বি এর মান বসিয়ে দেবো। তাহলে a মাইনাস বি এর এখন আমরা মান বসিয়ে দিই। এর মান কত আছে জায়গায়, 7p প্লাস 3p মাইনাস 5r। এই মানটা দেখো কার, এই যে এর, এই জায়গায় এ ছিল, এর জায়গায় আমরা কি করছি, এর মানটা এই মানটা জায়গায় বসিয়ে দিছি, মাইনাস এই মানটা জায়গায় আমরা লিখছি। এবার কি করবো, আমরা এই বির মানটা জায়গায় বসাবো। এইট পি মাইনাস 4q মাইনাস 5r। তারপর বাইরে কি আছে আমাদের, হোল স্কোয়ার। তাহলে আমরা কি দেবো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, কারণ একবার কি আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তাহলে আমরা কি দ্বিতীয়বার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, স্কোয়ার। তাহলে আমরা মাইনাসটা দিয়ে কি করবো, পুরোটাকে গুণ করবো। 7p প্লাস 3p মাইনাস 5r মাইনাস, দেখো এই যে মাইনাস এর সামনে কিছু নেই মানে কি প্লাস, মাইনাস আর প্লাস কি হয়, মাইনাস হয়। আমরা কি লিখবো, মাইনাস 8p মাইনাস গুণ করলে কি হচ্ছে, প্লাস 4q মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস 5r ফার্স্ট ব্র্যাকেট তাও কি স্কোয়ার ইকুয়াল। দেখো জায়গায় কোনটা কাটাকাটি যায় আমরা দেখি, পি আছে, তাহলে মাইনাস 8p থেকে আমরা 7p বাদ দেবো, তাহলে আমাদের কি থাকে, জায়গায় মাইনাস p থাকে। কারণ বড় চিহ্নের সামনে কি যে চিহ্ন থাকে, অ্যান্সারে কি সেই চিহ্ন বসাতে হয়। তাহলে মাইনাস 8p থেকে আমরা প্লাস 7p বাদ দিছি, তাহলে কি আমাদের মাইনাস p থাকে। তাহলে দেখছি কি 3q, তাহলে যে আছে 4q, তাহলে 3q থেকে
এই আছে 3q, এই আছে কি আছে 4q, দুইটা কি প্লাস, তাহলে 3q আর 4q যোগ করলে কত হয় প্লাস 7q। এই যে আছে কি আমাদের মাইনাস 5r, এই যে আছে প্লাস 5r, তাহলে কি মাইনাস 5r আর প্লাস 5r কি যায় বাদ যায়, তাহলে এই যে কি আর কিছু থাকে না, তাহলে আমরা কি লিখবো ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। দেখো এবার আমরা দ্বিতীয় লাইন করব, তাহলে আমরা প্লাস 7টা কি সামনে লিখবো প্লাস 7q মাইনাস p হোল স্কয়ার। দেখো এটা আমরা আবার সূত্র ফেলাবো, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা এই জায়গায় লিখি, আমরা যে লিখতে পারি ইকুয়াল, আমরা কি লিখবো 7q হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এর মান কি আছে 7q ইন্টু বি মান কত আছে p প্লাস তারপর কি আছে বি স্কয়ার, তাহলে বি মান কি দিয়ে আমাদের p, তাহলে আমরা কি লিখবো যে p স্কয়ার। আমরা দ্বিতীয় লাইন করি, দেখো এই স্কয়ারটা কি 7 এর উপর আছে কির উপরও আছে, তাহলে আমরা কি লিখতে পারি 7 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে আমরা 7 এর উপর স্কয়ার সমান কি লিখতে পারি 49 49 কিউ স্কয়ার। তাহলে দেখো এই জায়গায় কি করব, আমরা প্রথমে সবগুলো গুণ করব, তাই সব কত আছে 7, এই যে আছে 2, তাহলে 7 এর 2 গুণ কত হয় 14, তাহলে আমরা কি লিখব মাইনাস 14, এবার পি কিউ তাহলে প্লাস কি আছে পি স্কয়ার। তো এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। আশা সবাই বুঝতে পারছো। দেখো আমি আরেকবার রিপিট করতেছি। প্রথমে আমরা কি করলাম, প্রথমে কি ধরছি ধরি এই মানটা সমান ধরছি কি আমরা এই মানটা সমান ধরছি কি বি, তারপর আমরা লিখলাম প্রদত্ত রাশি। দেখো আমরা এই রাশিটা কিভাবে লিখলাম, আমরা দেখো এই যে এটা সমান আমরা কি ধরছিলাম তাহলে এইটার মানের জায়গায় আমরা কি লিখছি লিখছি, বাইরে যে স্কয়ার ছিল স্কয়ার লিখছি, তাহলে যে মাইনাস লিখছি, এই যে 2 ছিল 2 লিখছি। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখছি, এটা সমান আমরা কি ধরছি তার জন্য আমরা এ লিখছি, আর এটা সমান আমরা কি ধরছি বি, এই জন্য আমরা বি লিখছি, আর প্লাস ছিল প্লাস লিখছি। তারপরে এই মানটা সমান আমরা কি লিখছিলাম বি, তাহলে এই মানটা সমান বি জায়গায় এই মানটা জায়গায় আমরা কি লিখছি বি, যে স্কয়ার ছিল এই যে স্কয়ারটা জায়গায় লিখছি। তাই এই সূত্র সমান আমরা কি জানি, এই সূত্র কার সূত্র হয় আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। আমরা এই যে কি করছি এর মান এই জায়গায় বসিয়ে দিছি, বির মানটা এই জায়গায় বসিয়ে দিছি। তারপর আমরা কি করলাম, দেখো এই মানটা যা ছিল কি তাই রাখছি, মানে এই মাইনাসটি কি করে সবগুলো চিহ্ন কি পরিবর্তন করে দেয়, তার জন্য মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস কি 8p ছিল এই যে 8p, তাহলে এই মাইনাস গুণ করলে প্লাস হয় প্লাস 4 কিউ ছিল 4 কে লিখছি, মাইনাস গুণ করলে প্লাস হয় 5 আর ছিল 5 আর লিখছি, যে বাইরে স্কয়ার ছিল স্কয়ার দিছি। তারপর দেখো এটা পুরোটা আমরা ক্যালকুলেশন করলাম, দেখো এই যে 7p আছে, এই যে আমাদের কি 8p আছে, তো এটার সামনে কি মাইনাস, এর সামনে আছে প্লাস, তাহলে মাইনাস 8p থেকে আমাদের 7p বাদ দিতে হবে। তো মাইনাস 8p থেকে আমরা 7 বাদ দেই, তাহলে শুধু কি থাকে একটা p থাকে, কিন্তু আমাদের বড় সংখ্যা কি আছে মাইনাস, সেজন্য আমরা যে কি বসাইছি মাইনাস বসাইছি। তারপর এই যে তো প্লাস 3q আছে, এই যে প্লাস 4q আছে, তাহলে প্লাস প্লাস যোগ করলে কত হয় 7 হয়, 3 আর 4 যোগ করলে 7, এই যে 7 লিখছি, p ছিল p লিখছি। তো এই যে মাইনাস 5r আছে, যে প্লাস 5r আছে, মাইনাস 5r প্লাস 5r কি বাদ যায়, তাহলে আর কিছু থাকে না, তখন কি আমরা স্কয়ারটা তখন আমরা ব্র্যাকেট দিয়ে কি করছি আমরা স্কয়ার দিছি। আর দেখো এটা আমরা কি করলাম 7p টা সামনে লিখছি আর মাইনাস p টা পরে লিখছি। তাহলে এটা আমরা সূত্র পড়ে এটা আমরা ধরছি কি a, এটা ধরছি কি b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো a মাইনাস b হোল সূত্র কি জানি আমরা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তো a স্কয়ার জায়গায় আমি কি লিখছি যে স্কয়ার মান এর মানটা কি আমাদের জায়গায় 7q, আমরা কি 7q জায়গায় বসাইছি, তারপর কি স্কয়ার দিছি মাইনাস এটা আমাদের সূত্রের 2, তারপর কার মান বসে এর মান আমাদের কি জায়গায় 7q, মানে জায়গায় 7q বসাইছি। তারপর কি হয় b মান আমাদের কি যে p, এই যে আমরা p বসাইছি, তারপর সূত্রের প্লাস, দেখো এই যে আমরা কি বসে b স্কয়ার, তো b মান এই যে আমাদের q, তার জন্য আমরা p স্কয়ার লিখছি। দেখো এই স্কয়ারটা এই দুইটা সংখ্যার উপরেই আছে, 7 এর উপর স্কয়ার হলে কত হয় 49, আর p এর উপর স্কয়ার মানে p, q এর উপর স্কয়ার মানে কি q স্কয়ার, এই যে মাইনাস 7 আর 7 গুণ 14, p q ছিল আমরা p q লিখছি জায়গায়, আর p স্কয়ার এই p স্কয়ার। এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। আশা সবাই বুঝতে পারছো। দেখো এবার আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর প্রশ্ন কি বলছে 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু
2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। এই অঙ্কটার মধ্যে কি করতে হবে? সরল করতে হবে। এখন আমরা সমাধান করব। সমাধান। তাহলে প্রথমে কি করবো? আমরা ধরি 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল a। 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল b। দেখো আমরা কি ধরছি? এই মানটা সমান আমরা কি ধরছি? a, আর এই মানটা সমান আমরা কি ধরছি? b। এখন আমরা কি করবো? লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল। দেখো আমরা প্রথমে কি এই লাইনটা লিখে করতে পারি, আবার কি না লিখেও করতে পারি। যেমন না লিখে করি তাহলে দেখো আমরা কিভাবে করতে পারবো। দেখো এই মানটা সমান কি ধরছি? a, তাহলে এই মানটা জায়গায় আমরা কি বসাবো? a বসাবো। তারপর বাই কি ছিল? স্কয়ার, এই যে স্কয়ারটা আমরা জায়গায় বসাবো। তারপর কি আছে? প্লাস এই মানটা সমান কি ধরছি? b, তাহলে এই মানটার জায়গায় আমরা কি করব? এই b টা বসাবো, b। তাহলে যে স্কয়ার ছিল, এই যে স্কয়ারটা আমরা লিখবো। তারপর যে কি ছিল? মাইনাস, এই যে মাইনাস, এই যে 2 ছিল, এই যে 2 লিখবো। দেখো এই মানটা সমান কি ধরছি? a, তাহলে আমরা কি লিখবো? a। এই মানটা সমান কি ধরছি? b, তাহলে এই মানটা আমরা কি লিখবো? b ইকুয়াল। দেখো এটা আমরা কি দিলো? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটা আমরা কোন সূত্রে পড়ছে? এই সূত্র দেখে আমরা কোন সূত্রে পড়ছে? এই যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আমাদের যে কি হচ্ছে? এই b টা সামনে লিখছি, এই সামনের পরে যেভাবে থাকলে কেন আমরা কি এটা কি সেম, তাহলে আমরা কি এইটা সমান এটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো? a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখছি, আর আমরা কি করবো? এই জায়গায় এই মানটা বসাবো, আর b জায়গায় কি এই মানটা বসাবো ইকুয়াল। এই মানটা কি আছে? আমাদের 2m প্লাস 3n মাইনাস p। তারপর কি আমাদের যে সূত্রের মাইনাস অবশ্যই আমাদের এই যে ব্র্যাকেট দিতে হবে, কারণ কি মাইনাস থাকলে পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তারপর আমরা কি করব? b এর মানটা বসাবো। b মানে কি আছে? 2m মাইনাস 3n প্লাস p। আমরা অবশ্যই কি সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ ফার্স্ট ব্র্যাকেট একবার ইউজ করছি, কি ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয়বার ইউজ করা যাবে না, তার জন্য কি সেকেন্ড ব্র্যাকেট দিছি। এবার কি আছে? স্কয়ার ইকুয়াল। দেখো এবার আমরা এই মাইনাস দিয়ে পুরোটা গুণ করব। এই জায়গায় যা আছে তাই লিখব। 2m প্লাস 3n মাইনাস p। এই মাইনাস এই যে কিছু নাম্বার কি প্লাস, প্লাসে মাইনাস কি হয়? মাইনাস 2m মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস 3n, এই যে প্লাস যে মাইনাস, তাহলে গুণ করলে মাইনাস হয় p। ব্র্যাকেট দিয়ে আমরা কি দেব? স্কয়ার দেব ইকুয়াল। দেখো এই যে 2m আছে, যে মাইনাস 2m আছে, তাহলে কি প্লাস 2m আর মাইনাস 2m কি যে বাদ যায়, তাহলে এটা কি আমাদের বাদ। তাহলে যে প্লাস 3n আছে, এই যে প্লাস 3n আছে, তাহলে আমরা যে কি লিখতে পারি? প্লাস 3n আর প্লাস 3 যোগ করে কত হয়? 6n। এই যে মাইনাস p আছে, এই যে মাইনাস p, তাহলে মাইনাস p আর মাইনাস p যোগ করে কত হয়? মাইনাস 2p হয়। ব্র্যাকেট দিয়ে কি দেব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দেব? স্কয়ার দেব। দেখো এটা আমাদের আবার সূত্র পড়ছে, আমরা a ধরবো, এটা b ধরবো। আমরা এটা a ধরি, এটা b ধরি, কি a মাইনাস b হোল স্কয়ার। যদি আমাদের এই সূত্রটা লিখতে হবে, এবার তাহলে প্রথমে কি হয়? a স্কয়ার মাইনাস কি দিয়ে 6n আছে, আমরা কি লিখবো? 6n হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু এর মান হচ্ছে কি 6n ইনটু b এর মান, তো b এর মান কি আছে? 2p। আমরা কি লিখবো? 2p প্লাস, এরপর আমরা কার মান লিখবো? b স্কয়ার লিখবো। তো b মানে যে কি আছে? 2p, তাহলে আমরা কি লিখবো? 2p হোল ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। এবার আমরা দ্বিতীয় লাইনকে দেখো, এই স্কয়ারটা কি দুইটার উপরেই আছে, তাহলে 6 এর উপর স্কয়ার দিয়ে কত হয়? 36। তাহলে আমরা কি লিখবো? 36। তারপর কি আছে? n স্কয়ার, এই মাইনাস মাইনাস। দেখো আমরা কি করব? সবগুলো এখন গুণ করব। 2 আর 6 গুলো কত হয়? 12 আর 2 গুণ করলে কত হয়?
24, তাহলে আমরা কি লিখবো 24, তাহলে np কি লিখবো আমরা np প্লাস, তাহলে 2 এর উপর স্কয়ার মানে কত 4, তাহলে p এর উপর স্কয়ার মানে p স্কয়ার, তাহলে কি এটাই আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। কোন জায়গায় না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।